ঈদ পরবর্তী সময়ে জমেনি খুলনা বিভাগের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাট চামড়ার বাজার। সরকার নির্ধারিত দামে বিক্রি হয়নি কাঁচা চামড়া। এমন পরিস্থিতিতে মাঠ পর্যায়ে বেশি দামে চামড়া কিনে বিপাকে মৌসুমী ব্যবসায়ীরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য এবং চিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার যশোরের রাজারহাট। খুলনা বিভাগের 10 জেলা ছাড়াও ঢাকা, নাটোর, রাজশাহী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা কাঁচা চামড়া নিয়ে আসেন এই হাটে। দেশের শীর্ষ চামড়া ব্যবসায়ীদের ঈদ পরবর্তী সময় নজর থাকে রাজারহাট চামড়ার বাজারে। মঙ্গলবার ঈদ পরবর্তী প্রথম হাট বসে এখানে। প্রথম হাটে চামড়ার দর না ওঠায় হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। হাড়ের চামড়া নিয়ে আসছিলাম 850, 900, 1000, 1200 এরকম কিনা ছিল আমাদের। বাজারের পরিস্থিতি ভালো না। আমরা ছিলাম গরু 45 পিস, লস 1100-1200 করে কিনছে, সে মাল এসে দেখি 700-600 টাকা। ছাগলের সময় গাড়ি খরচ দিয়ে মাল 30 টাকা 35 টাকা পৌঁছেছে, এখন দাম যায় 15 টাকা 20 টাকা দাম পায়, খালি মালের রেট। আর এখন তো খাজনা কর সব বাদ। মৌসুমী ব্যবসায়ীদের অভিযোগ, সরকার নির্ধারিত মূল্যে কোনো ব্যবসায়ী চামড়া নিতে চাচ্ছেন না। চামড়ার বাজার নিম্নমুখী হওয়ায় চামড়া পাচারের শঙ্কা তৈরি হয়েছে। তাই কাঁচা চামড়া পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চামড়া পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। বিশেষ করে আমাদের সীমান্তবর্তী থানাসমূহ এবং সেখানকার অবস্থিত ক্যাম্প, ফার্ট, তদন্ত কেন্দ্রগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে সীমান্ত অভিমুখে কোনো ধরনের চামড়া বহনকারী যানবাহন যাতে প্রবেশ করতে না পারে। আগামী শনিবার ঈদ পরবর্তী দ্বিতীয় হাট বসবে। প্রথম হাট না জমলেও দ্বিতীয় হাট জমার আশা মৌসুমী চামড়া ব্যবসায়ীদের। মাছরাঙা, নিউজ ডেস্ক।